প্রতিদিনের এই সব জিনিস মেঝেতে পড়ে যাওয়া খুবই অশুভ। জানাচ্ছে বাস্তু। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রকে অধিক গুরুত্ব দেওয়া হয়। এই শাস্ত্রে বাস্তু দোষ দূর করার ও জীবনে আনন্দের আগমন ঘটানোর নিয়ম এবং উপায়ও জানানো রয়েছে। বাস্তু মতে এমন কিছু জিনিস আছে যা মেঝেতে পড়া শুভ। আবার এমন কিছু জিনিস আছে যা মেঝেতে পড়লে অশুভ ফলাফল দিয়ে থাকে। ওই বাড়িতে বাস্তু দোষের দিকে ইঙ্গিত দেয় এই ঘটনা। বাস্তু অনুযায়ী কোন জিনিস মেঝেতে পড়া অশুভ জেনে নিন। ১. নুন। বাস্তু অনুযায়ী হাত থেকে নুন পড়ে যাওয়া অত্যন্ত অশুভ মনে করা হয়। এটি শুক্র ও চন্দ্রের সঙ্গে জড়িত। নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করে। বারবার এমন হলে এটি বাড়িতে উপস্থিত বাস্তুদোষের দিকে ইঙ্গিত দেয়। ২. তেল। বাস্তু অনুযায়ী তেল পড়ে যাওয়াও অশুভ। ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী তেল শনির সঙ্গে সম্পর্কযুক্ত। বাস্তু অনুযায়ী মেঝেতে তেল পড়ে গেলে কাজে বাধা আসতে পারে। এর ফলে আর্থিক লোকসান হতে পারে। ৩. দুধ। প্রায় দুধ ফুটতে ফুটতে উঠলে পড়ে যায় বা হাত থেকে দুধের গ্লাস পড়ে যায়। মাঝে মধ্যে এমন হতে পারে, তবে বারবার এমন হলে বুঝবেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তির বাস রয়েছে। ৪. গোলমরিচ। বাস্তু অনুযায়ী গোলমরিচ হাত থেকে পড়ে যাওয়াকে অশুভ সংকেত মনে করা হয়। মনে করা হয় এমন হলে অবসাদ বৃদ্ধি পায়। বিশেষত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ঝগড়া হতে পারে। এমন হলে অন্যের সঙ্গে বিবাদে জড়াবেন না। ৫. খাবার জিনিস। অনেক সময় খাবার পরিবেশনের সময় হাত থেকে পড়ে যায়। বারবার এমন হলে বাড়িতে বাস্তু দোষ হয়। খাবার পড়ে যাওয়া অন্নপূর্ণার রুষ্ট হওয়ার দিকে ইঙ্গিত দেয়। এমন পরিস্থিতিতে অন্নপূর্ণার ছোট ছবি লাগানো উচিত। ৬. সিঁদুর। বিবাহিত মহিলাদের গহনা এটি। সিঁথিতে সিঁদুর লাগানোর সময় নাকে পড়ে গেলে তা মোছা উচিত নয়। এটি স্বামীর দীর্ঘায়ুর প্রতীক। সিঁদুরের কৌটো সাবধানে ধরা উচিত, কারণ মেঝেতে সিঁদুর ছড়িয়ে পড়লে তা সরাসরি স্বামীর অসুস্থতার দিকে ইঙ্গিত করে। ছড়িয়ে পড়া সিঁদুর মাথায় লাগাতে নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।